ঘুমালে বোবায় ধরে, এ থেকে বাঁচার জন্য কোনো আমল আছে কিনা? আজান শেষ হওয়ার আগে কি নামাজ পড়া যাবে? কোনো মহিলা হজ করলে তার নামের আগে আলহাজ লেখা জায়েজ আছে কিনা? আমরা মুসলিমরা কি যোগ ব্যায়াম, ইয়োগা প্রশিক্ষণ সেন্টারে গিয়ে ব্যায়াম শিখতে পারি? ইসলাম বিরোধী কার্যকলাপের প্রতিবাদ জানানো কি প্রত্যেক মুসলমানের উপর ফরজ নাকি? আমি একজন ফিজিওথেরাপিস্ট, আমাকে অনেক সময় মহিলা রোগীকে থেরাপি দিতে হয়, বিষয়টি ইসলাম দৃষ্টিতে কেমন? এরপর এম কে করিম লিখেছেন, আজান শেষ হওয়ার আগে কি নামাজ পড়া যাবে? আজান শেষ হওয়ার আগে আপনি নামাজ পড়তে পারেন, তবে আজান যখন শুরু হয়ে যায় তখন আজানের জবাব দেওয়াতে মগ্ন হওয়া উচিত, যেন আজানের জবাব দিয়ে শেষ করে তারপর আপনি নামাজ পড়তে পারেন, সেটা বেশি উত্তম। তবে আজান চলাকালীন সময় যদি আপনি নামাজ শুরু করে দেন তাতে নামাজ হয়ে যাবে, কারণ আজানের জবাব দেওয়াটা ফরজ কিংবা ওয়াজিব নয়। ফাহিম কাউসার লিখেছেন, কোনো মহিলা হজ করলে তার নামের আগে আলহাজ লেখা জায়েজ আছে কিনা? নামের আগে আলহাজ পুরুষের জন্য লেখা যেখানে উচিত না সেখানে মহিলার জন্য কারণ লিখতে যাবে? একই কথা, পুরুষ মহিলা কারোর জন্য এটা শোভনীয় নয় যে তিনি হজ করেছেন সেটি তার নামের আগে লিখে রাখবেন। এটি তার এখলাস এবং তার যে নিয়তের ব্যাপারটা আছে সেটা নিয়ে রীতিমতো ধোঁয়াশা তৈরি করে, এই জন্য এটা না করা উচিত। এবাদতবন্দেগী এটা মানুষের কাছে বলে বেড়ানোর সারা জীবন ধরে এরকম কোনো বিষয় নেই। হ্যাঁ, প্রসঙ্গ তো আসলো, ওখানকার কোনো ঘটনা বললো, সেটা ভিন্ন বিষয়, বাট আপনার আলহাজ, আপনার এই উপাধি এটা সেঁটে নিজেকে হজ করেছেন সেটি জাহির করা অবশ্যই গুনাহের কথা। সাইদুল ইসলাম আপনি লিখেছেন, আমি একজন ফিজিওথেরাপিস্ট, আমাকে অনেক সময় মহিলা রোগীকে থেরাপি দিতে হয়, বিষয়টি ইসলাম দৃষ্টিতে কেমন? অবশ্যই আপনি এটি কোনো নারী মাধ্যমে এটি করাবার চেষ্টা করবেন যাতে করে এটি গুনাহ না হয়। আপনি অবশ্যই তার চিকিৎসা দেওয়া জায়েজ নাই। তবে যদি কোনো নিরুপায় ব্যক্তি আসেন যার জীবন হুমকির মধ্যে বা বিপদের মধ্যে পড়ে, সংকটের মধ্যে পড়ে যায়, তাহলে সেক্ষেত্রে তার কথা ভিন্ন হতে পারে, যে আর এছাড়া যদি কোনো উপায় না থাকে তার ট্রিটমেন্টের, নর্মালি এটা অবশ্যই জায়েজ নাই। নারী পুরুষ একে অন্যের শরীরে ম্যাসেজ করবে বা থেরাপি দিবে, এটা হারাম, পরিষ্কারভাবে হারাম এবং পর্দার বিধানের লঙ্ঘন। বিধায় বিকল্প কোনো পথ খুঁজতে হবে। মাসুক আহমদ আপনি লিখেছেন, ঘুমালে বোবায় ধরে, এ থেকে বাঁচার জন্য কোনো আমল আছে কিনা? দেখুন, আমাদের অনেকেই ঘুমালে যখন আমাদের শরীরের মধ্যে প্যারালাইসিসের মতো ভাব হয়ে যায়, আমাদের সেন্স ঠিক থাকে বা হাত পা কিছুটা নড়াতে পারি না, আমরা সেটাকে বোবায় ধরা বলি। এটা আমাদের সমাজে বহুল প্রচলিত। সাধারণত বোবায় ধরা বলতে আমরা মনে করি যে বোবা জিনে ধরছে, সেজন্য আমরা বোবার মতো হয়ে গেছি, কথা বলতে পারছি না, আওয়াজ নাই এবং নড়াচড়া নাই, অথবা আপনার জিনে ধরার ফলে আমরা বোবার মতো হয়ে গেছি, এটাকে আমরা বোবায় ধরা বলি। আসলে এটা জিনে ধরা, এটি কোরআন হাদিসের আলোকে যেমন প্রমাণিত না, এবং ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটাকে জিনের ধরার কারণে এরকম হয় তেমনটি বলা হয়নি, বরং এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। আমরা জানি যে এটাকে বলা হয় আপনার স্লিপ, কি বলে এটাকে, পক্ষাঘাতগ্রস্ত, মানে ঘুমে স্লিপ প্যারালাইসিস, বা আপনার ঘুমন্ত অবস্থায় পক্ষাঘাতগ্রস্ত হওয়া, সাময়িক সময়ের জন্য, অল্প সময়ের জন্য, মুহূর্তের জন্য এরকম হয়ে থাকে। তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে চিকিৎসকদের বিভিন্ন পরামর্শ আছে এটি কেন হয়। সাধারণত না ঘুমালে, ঘুম গভীর না হলে, শুয়ে থাকলে, বিভিন্ন ডিভাইস আশপাশে রাখলে, সেগুলো চালু থাকলে, সেগুলোর কারণে অনেক সময় এরকম অসুবিধা হতে পারে। শরীর অত্যধিক ক্লান্ত থাকলে এরকম হতে পারে, এবং দিনের বেলা ঘুমের অভ্যাস থাকলে রাতের বেলা এরকম হতে পারে। এই জন্য দিনের বেলা যথাসম্ভব না ঘুমিয়ে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া উচিত, এবং লম্বা সময় ধরে খুব মন ভরে ঘুমানো উচিত, এবং ডিভাইস ইত্যাদি থেকে যথাসম্ভব ঘুমের আগে থেকে দূরে থাকা উচিত, এবং এগুলোকে দূরে রাখা উচিত, এবং সম্ভব হলে বন্ধ করে বা এরোপ্লেন মোড দিয়ে রাখতে পারলে ভালো হয়। তো এগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এখান থেকে রক্ষা পাওয়া যাবে। চিকিৎসকগণ এবং এ বিষয়ে বিশেষজ্ঞগণ নানা রকম পরামর্শ আমাদেরকে দিয়েছেন, বিধায় সেগুলো আমরা করব। এর বাইরে ওই মুহূর্তে আমি আল্লাহ তাআলা স্মরণ করে আল্লাহর কাছে পানা চাইতে পারি। এই পক্ষাঘাতটা স্থায়ী হয়ে গেলে আমার জন্য সেটা কত বড় বিপদের কারণ হবে, সন্দেহাতীতভাবে সেটি আমাদের টেনশনের কারণে তৈরি ইমানদার হিসাবে। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা ইস্তেগফার করব, এবং ভীত সন্ত্রস্ত না হয়ে আল্লাহর কাছে আমরা সাহায্য প্রার্থনা করব, এবং আমরা আশা করব ইনশাআল্লাহ এটা ছেড়ে যাবে, আতঙ্কিত হব না। তো এই বিষয়ে তারা পরামর্শ দিয়ে থাকেন। এর বাইরে ইমানদার হিসাবে যেটা বললাম, যে ওই মুহূর্তে আপনি সেন্স আছে, সেন্স কাজ করছে, তো আল্লাহ তাআলার কাছে আপনি মনে মনে দোয়া করতে থাকেন, মুখে আওয়াজ করতে না পারলেও কোনো অসুবিধা নেই। এবং পক্ষাঘাতগ্রস্ত মানুষ, প্যারালাইসিস হওয়া মানুষগুলো কত কষ্ট করে, আমরা এই মুহূর্তের জন্য আমরা এতটা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি, তাহলে তাদের জন্য সেটি কত কষ্টের কারণ হয় সেটি আমাদের বোঝা উচিত, উপলব্ধি করা উচিত, এবং আল্লাহর কাছে শুকর আদায় করা উচিত। আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। মনিরুল হক মল্লিক আপনি লিখেছেন, আমরা মুসলিমরা কি যোগ ব্যায়াম, ইয়োগা প্রশিক্ষণ সেন্টারে গিয়ে ব্যায়াম শিখতে পারি? দেখুন, এটা হিন্দুদের থেকে এসেছে যোগব্যায়ামটা। তো আমরা জানি যে হিন্দুদের উপাসনার অংশ হিসাবে তারা যেটি করে থাকে সেটাই যোগব্যায়াম
এটাকে আমাদের সমাজে মেডিটেশন ইত্যাদি বিভিন্ন নামে আসছে। যোগব্যায়ামটাই হিন্দুদের। অতএব সেগুলোর এক নম্বর হলো মুশরিকদের কাজ, সেখানে শিরক ছাড়া মুশরিকদের কাজ হয় না, মুশরিকদের সমস্ত কাজগুলো শিরক নির্ভর, এটা একটি বিষয়। দ্বিতীয়ত হলো যে অন্য ধর্মাবলম্বী মানুষের সাদৃশ্য গ্রহণ করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে আমাদেরকে উৎসাহিত করেছেন। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির অন্য ধর্মের সম্প্রদায়ের মানুষের সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। বিধায় এটা আমাদের করা উচিত না। তাছাড়া এই সমস্ত ব্যায়ামের মাধ্যমে কিংবা ধ্যানের মাধ্যমে আমরা কোনো জাগতিক উপকারিতা পেতেও পারি, কিন্তু এটা আমাদের স্পিরিচুয়ালি আমাদেরকে ধ্বংস ডেকে আনবে এবং ক্ষতি করবে, কারণ এটা মুশরিকদের শিরকের অনেক বড় একটা আপনার বিষয়। বিধায় সেটা থেকে আমাদের বেঁচে থাকা উচিত। এবং এই যোগব্যায়ামের নামে শয়তানকে খুশি করা বা আপনার আল্লাহর অবাধ্য হয়ে যাওয়া এবং গুনাহের পথে চলে যাওয়া আমাদের উচিত হবে না। এইচএম হাবিবুল্লাহ, আপনি দেখেছেন ইসলাম বিরোধী কার্যকলাপের প্রতিবাদ জানানো কি প্রত্যেক মুসলমানের উপর ফরজ, নাকি মুসলিম নেতারা কখন প্রতিবাদে ডাক দিবেন সে অপেক্ষায় থাকবো? একজন বলছিল আমার প্রতিবাদের কোনো মূল্য নেই তাই প্রতিবাদ করি না। এটা ঠিক না যে প্রতিবাদের কোনো মূল্য নেই সেজন্য প্রতিবাদ করবো না। আমাকে আল্লাহ তাআলা যতটুকু তৌফিক দিয়েছেন ততটুকু তৌফিকের জন্য জবাবদিহি করবো, যে আমি মুখে অন্তত প্রতিবাদ করতে পারছি, লেখার মাধ্যমে সুন্দর উপায়ে আমি সেটা প্রতিবাদ করতে পারছি কিনা। যদি আমি সেটি করতে পারি তো ভালো কথা, যদি না পারি তাহলে সেক্ষেত্রে এটি গুনাহের কারণ হবে এবং দায়িত্ব অবহেলা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের মধ্যে কেউ যদি কোনো অন্যায় কাজ দেখে সেজন্য তার হাত দিয়ে সেটাকে পরিবর্তন করে দেয়। ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানি, যদি সে হাত দিয়ে না পারে তাহলে তার মুখ দিয়ে পরিবর্তন করবে। ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবি, আর যদি সেটা দিয়েও না পারে তাহলে তার অন্তর দিয়ে সে সেটাকে পরিবর্তন করবার চেষ্টা করবে। বিধায় এরপরে আমাদের দায়িত্বশীল এবং সচেতন হওয়া উচিত। মনিরুল ইসলাম আপনি লিখেছেন, সমাজের ধনীদের এবং মেধাবীদের বড় একটা অংশ দেশে বাইরে চলে যায়, তাদের অনেকে বিদেশে স্থায়ীভাবে বসবাস করে, এতে তাদের মধ্যে দেশের চেয়ে বিদেশের মানুষের কাজে লাগে বেশি, এটা কতটুকু সঙ্গত? দেখুন, আমাদের সমাজে মেধাবী স্টুডেন্টরা বাইরে স্কলারশিপ নিয়ে চলে যায় এবং এদের বড় অংশ কিন্তু আর ফিরে আসে না সচরাচর। এবং একই সাথে সমাজের উচ্চবিত্তের মানুষগুলো তাদের ফ্যামিলিকে তারা দেশের বাইরে রাখেন এবং সেখানে তারা বড় করে তোলেন। আপাতদৃষ্টিতে এটা অবশ্যই দুঃখজনক, কারণ আমরা আমাদের দেশ যত গরিবই হোক, যত সমস্যায় থাকুক, আমাদের দেশটাকে গড়ার জন্য আমরা মনোযোগী হব। আমি আরেক দেশের মধ্যে গিয়ে থাকলাম, ভালো থাকলাম, এটা তো স্বার্থপরের মতো কাজ হলো। কিন্তু এখানে একটা কথা বলতেই হবে যে দেশটাতে মেধাবীদের মেধার মূল্যায়ন নাই, ঘুষের ভিত্তিতে বা হাই হ্যালো ভিত্তিতে, মামু খালুর ভিত্তিতে চাকরি হয়, এবং যে দেশে মেধাবীদের মূল্যায়ন হয় না তারা তো এখানে আসলে পড়েও থাকার কথা নয়। অতএব এর জন্য সবচেয়ে বড় দায় হলো আমাদের রাজনীতিবিদদের সংকল্প করা উচিত যে তারা এখনও ঘৃণিত কর্মকাণ্ড যেগুলোর ফলে মানুষ দেশে বসবাসের অযোগ্য মনে করে দেশকে, সেরকম কাজ তারা করা উচিত না। এবং এগুলোর কারণে সাধারণ মানুষ মেধাবী তারা দেশে থাকতে চায় না, মেধাবীরাদের চাকরি হয় না, মেয়েদেরকে ক্ষমতায়নের নামে তাদেরকে ঘর বাইরে করে যেভাবে চাকরি দেওয়া হচ্ছে, ছেলেরা সেই হারে চাকরি পাচ্ছে না। এবং যখন স্বামীরা চাকরি করে উপার্জন করে আনতো, স্ত্রীরা ঘরে বসে সেটি দেখাশোনা করতেন, দেখভাল করতেন, তখন পারিবারিক জীবনে অনেক শান্তি ছিল। আর যখন ছেলে মেয়ে উভয়ে বাহিরে বের হতে শিখেছে তখন সমাজে আর সেই শান্তিটা থাকেনি। ইন্টারেস্টিং বিষয় হলো যে আগে মেয়েরা ভেতরটা সামলাতো, ছেলেরা বাহির সামলাতো। এখন মেয়েরা বাহির সামলাচ্ছে ছেলেদের পাশাপাশি, আবার ভেতরটাও এসে তাদেরকেই সামলাতে হচ্ছে দিন শেষে। অতএব এসব ব্যাপারে আমাদের বন্ধুদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা দরকার, যার যার সামর্থ্য অনুযায়ী। নাহিদুল ইসলাম হৃদয় লিখেছেন, আফগানিস্তানের মতো আমাদের দেশে গণবিবাহের আয়োজন করার উদ্যোগ নিন। দেখুন, অনেকগুলো প্রতিষ্ঠান আমাদের দেশে বিভিন্নভাবে কাজ করে। অতএব যৌতুকমুক্ত বিবাহ এবং বিবাহের সমস্যা সমাধান, বিবাহ বিচ্ছেদ নিয়ে কাজ, পারিবারিক কাউন্সেলিং, এই কাজগুলো প্রচুর পরিমাণে বাড়া উচিত। আমরা সুন্নাহ ফাউন্ডেশন থেকে যে সমস্ত কাজগুলো করে থাকি, এর বাইরে আসলে নতুন করে আরও ভিন্ন ধর্মী প্রজেক্ট হাতে নেওয়ার মতো